নন্দিনীর আশীর্বাদের দিন আয়ুষীকে চড় মেরে নিজের জায়গাটা বুঝিয়ে দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তটিনী পরশুরামকে বলছে যে আমার পুরো পরিবার না তোমার কাছে কৃতজ্ঞ। তুমি কিন্তু এটা চাইলে নাও করতে পারতে। আমার পুরো পরিবার তোমাকে যতটা অপমান করেছে, যতটা লাঞ্ছনা করেছে, তার সত্ত্বেও যে তুমি এই কাজটা করেছো, তার জন্য আমার পরিবার তোমার কাছে পুরো কৃতজ্ঞ। আর তুমি কিন্তু আমার পরিবারের উপর শোধ নিতে পারতে, কিন্তু তুমি তা করোনি। এটা করে না তুমি আমার কাছে অনেকটা অনেকটা বড় হয়ে গেলে, জানো তো। পরশুরাম তখন তটিনীকে জানায় যে তুমি একদম চিন্তা করো না, আমি আয়ুষীকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তটিনী তখন কাঁদছে আর বলে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি তুমি কতটা বুকে পাথর নিয়ে এই কাজটা তুমি করছো। পরশুরাম তখন তটিনীকে বলছে তুমি ওই দিকটা সামলে নাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। পরশুরাম তো এবার ফোনটা রেখে দেয় আর তখন আয়ুষীর কাছে যায়। আয়ুষীর কাছে গিয়ে আয়ুষীকে বলছে যে বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্টের গাড়ি, যাও তুমি এখান থেকে চলে যাও। আয়ুষী তো পরশুরামের মুখে এই কথা শুনে পুরো চমকে যায় আর তখন বলছে যে তুমি কি সিরিয়াস কথা বলছো? এই যে বললে যে আমাকে কোর্টে প্রডিউস করা হবে। পরশুরাম তখন রেগে মেগে বলছে বললাম না যাও এখান থেকে। আয়ুষী তখন কি করবে, আয়ুষী ভয় পেয়ে সেখান থেকে ভয় পেয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই বলরাম সেখানে চলে আসে। আর তখন আয়ুষীকে চলে যেতে লাগলে দেখা যায় পরশুরামকে বলছে যে পরশুরাম, আয়ুষী এখন কোথায় যাচ্ছে? ওকে তো কিছুক্ষণ পরেই কোর্টে ওঠা হবে। আর তখন পরশুরাম সরাসরি করে বলছে যে না বলরাম। আর তখন বলে কি বলছিসটা কি? পরশুরাম তখন বলে যে একটু পরেই ওকে কোর্টে প্রডিউস করা হবে না। তখন তো বলরাম পরশুরামের উপর খুব রেগে যায় আর রেগে গিয়ে তখন বলতে থাকে পরশুরাম তুই কিন্তু এটা করতে পারিস না। তখন পরশুরাম বলে যে হ্যাঁ আমি অ্যাবসোলিউটলি করতে পারি। আর আমরা না কখনো কাজ করতে করতে অমানুষ হয়ে যাচ্ছি, আমরা নিজেদের পরিবারের কথা কখনো ভাবতেই পারছি যে পরিবারের প্রতি তো কোনো কর্তব্যই করছি না। আর তখন বলরাম বলে যে আরে করছিস তো, সমাজের প্রতি সব মানুষদের প্রতি করছিস তো দায়িত্ব, তুই তোর সমস্ত ক্রিমিনালদের এগেনস্টে ক্রাইমের এগেনস্টে লড়ে যাচ্ছিস, তুই কিন্তু এটা করতে পারিস না। পরশুরাম তখন বলরাম আয়ুষীর কাছে যায় আর আয়ুষীর কাছে গিয়ে বলছে যে আয়ুষী তুমি এখান থেকে কোথাও যাবে না। বলরাম তখন এই কথা বলে আয়ুষীর হাতটা টেনে ধরে আর তখন আয়ুষী বলছে যে হাতটা ছাড়ুন। বলরাম তখন বলে যে হাতটা ছাড়বো না। পরশুরাম তখন এবার বলছে বলরাম হাতটা ছেড়ে দে। বলরাম তখন হাতটা কিছুতেই ছাড়ছে না। পরশুরাম তখন রেগে যায়, রেগে গিয়ে বলরামকে ঠাসিয়ে একটা চড় মারে। তখন তো বলরামের খুব কষ্ট হয়, চোখ দিয়ে জল পড়তে থাকে আর তখন সঙ্গে সঙ্গে আয়ুষীর হাতটাও ছেড়ে দেয়। আয়ুষী নিজেই অবাক হয়ে যায়। তখন দেখা যায় যে এদিকে পরশুরামও খুব কষ্ট হচ্ছে। পরশুরাম তখন বলরামকে বলছে যে বলরাম আই এম সরি, তোর খুব লেগেছে তাই না? আর তখন বলরাম কাঁদছে আর বলে আমি না অনেক গুলি খেলেছি, অনেকের হাতে মারও খেয়েছি, অনেকজনের সঙ্গে ফাইটও করেছি, কিন্তু এত বড় আঘাত না আমি কোনোদিনও পাইনি পরশুরাম। আমার বন্ধু আমাকে আজকে থাপ্পড় মারলো, তাও আবার কি করলো একটা ক্রিমিনালের সামনে। আর এক হতে পারে ও তোদের বাড়ির মেয়ে, কিন্তু ও তো একজন ক্রিমিনাল। আজকে ও যেটা করেছে না সেটা একদম অন্যায়। এই বলে বলরাম চিৎকার করছে। পরশুরাম তখন বলরামকে থামিয়ে দিয়ে বলছে যে বলরাম প্লিজ, তোর কাছে আমি হাত জোড় করছি, তুই আর এই বিষয়টা নিয়ে তোড়ফোড় করিস না। দেখ একটা মানুষের জীবনে না সারা জীবনের প্রশ্ন, সারা জীবন তার বেঁচে থাকার প্রশ্ন। আজকে ওই নন্দিনী মুখার্জির আশীর্বাদ। বলরাম তখন চিৎকার করে বলছে তাই বলে তুই কম্প্রোমাইজ করবি, অন্যায়ের বিরুদ্ধে তুই আপোষ করবি? এই আমি কোন পরশুরামকে দেখছি? আমি পরশুরামকে না একদম চিনি না। আর তখন দেখা যায় আয়ুষীকে বলছে প্লিজ আয়ুষী তুমি এখান থেকে চলে যাও। আর তখন আয়ুষী ভয় সেখান থেকে চলে চলে পরশুরাম তারপরে দেখা যাবে সত্যজিৎকে ফোন করে আর ফোন করে তখন বলছে যে আয়ুষী ০.৫ ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে, আমি আয়ুষকে ছেড়ে দিয়েছি, আপনি এবার নিজের মেয়ে নন্দিনীর ভালো করে ধুমধাম করে বিয়ের আয়োজন করুন, উলুধ্বনি দিন। আর তার নিচে আমার চোখের জল, আমার কান্না ভেসে উঠবে। শুধুমাত্র আপনার জন্য আমি কটা ক্রিমিনালদের আজকের দিনটা রেহাই দিলাম। এই বলে তো পরশুরাম রাগমাগ দেখিয়ে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় তটিনী সত্যজিৎকে বলছে যে কি বললো। তখন সত্যজিৎ বলছে যে আয়ুষীকে ছেড়ে দিয়েছে বলল। আর তখন তটিনী নন্দিনীর কাছে যায়, গিয়ে তখন বলে যে দিদি চল এবার তোকে আমি সাজিয়ে দিই। নন্দিনী তখন প্রথম যেতে চাইছিল না, তখন ভূমিকা নন্দিনী মানে জোর করে নিয়ে যায় আর তারপর নন্দিনী বাধ্য হয়। এরপর এদিকে বলরাম পরশুরামকে বলছে তুই অন্যায় করলি, তুই অন্যায় করলি, এটা আমি না এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে আমি এই পরশুরামকে চিনতাম। বলরাম এই বলে সেখান থেকে চলে যেতে লাগবে। তখন পরশুরাম কাঁদছে আর বলে বলরাম, বলরাম তুই আমাকে ছেড়ে না যাস না,
তুই ছাড়া আমার এখন পাশে আর কেউ নেই রে। আর পরশুরাম তো গিয়ে বলরাম দেখা যায় মানে জড়িয়ে ধরছে, আর তখন বলে বলরাম আই এম সরি, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস, অন্তত তুই এই অবস্থায় আমাকে ছেড়ে যাস না। আর তখন দেখা যায় বলরাম পরশুরামকে বলছে কি হয়েছে। পরশুরাম তখন বলছে যে এই ঘটনাগুলো যে আদৌ ঘটছে নাকি এগুলো শুধু মানে আর তখন দেখা যায় অন্যদিকে নন্দিনী ভূমিকা দাঁড়িয়ে আছে, আর তটিনী ভূমিকা ওরা মিলে তো নন্দিনীকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর তখন বলতে থাকে যে জানিস তো অন্যায় হচ্ছে, খুব অন্যায় হচ্ছে। আর তখন বলে তুই আমি এই বাড়ির মানে সকলেই মিলে খুব অন্যায় করছি। নন্দিনী তখনই কথা বলছে আর বলে আমরা তোর স্পেশাল ব্রাঞ্চের সাথে মানে অফিসারের সাথে পরশুরামের সাথে না খুব অন্যায় করছি, আমার পেশার সাথেও কিন্তু তোরা অন্যায় করছিস, সমাজের সাথেও করছিস। তটিনী তখন নন্দিনীকে বলছে তুই একদম চিন্তা করিস না, আমার স্বামীর উপর না আমার পুরোপুরি বিশ্বাস আছে, ভরসা আছে। আচ্ছা তুই একবার ড্যাডির কথা ভাব, একবার মাম্মির কথা ভাব, তুই শুধুমাত্র ওই ক্রিমিনালদের জন্য বাঁচবি? তুই কি শুধুমাত্র তোর জন্য বাঁচবি? কখনো কখনো তো মায়ের জন্য বাঁচতে হবে আর ড্যাডির জন্য বাঁচতে হবে, তা তুই ওদের জন্য বাঁচবি না? তুই তো ওদের প্রতি কিছু না কিছু কর্তব্য আছে তাই না? দীপালি তখন নন্দিনীকে বলছে যে মনে কোনো কষ্ট রাখিস না মা, দেখবি যা হবে খুব ভালোই হবে। এরপর দেখা যাচ্ছে যে তটিনী তো নন্দিনীকে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ঠিক তখনই সেখানে আয়ুষী আসে। আয়ুষী এসে তখন বলতে থাকে যে আমি একটা গয়না পরিয়ে দিই, এক যাত্রায় পৃথক ফল করে কি হবে, ও তো আমারও দিদি। এই বলে আয়ুষী এসে নন্দিনীকে একটা গয়না পরিয়ে দেয়। নন্দিনীকে তখন আয়ুষী বলছে যে এই না হলে তুই আমার দিদি? আর তখন বলে যতই হোক রক্তের সম্পর্ক তো, আমি জানতাম, তুই আমাকে ক্ষমা করে দিবি। এই বলে তো আয়ুষী কান্নার নাটক করতে করতে নন্দিনীকে জড়িয়ে ধরে। আর নন্দিনীকে জড়িয়ে ধরে আয়ুষী তো মিচকি মিচকি হাসতে থাকে। এদিকে বোঝাই যাচ্ছে যে আয়ুষী শয়তানি করছে। আর তখন দেখা যায় নন্দিনীকে বলছে যে কংগ্রেচুলেশন, তোর নতুন জীবনের জন্য না আগাম শুভেচ্ছা। অপরদিকে দেখা যাবে যে কর্ণ, কাবির, সৌরভ সকলেই তো পরশুরামের ডিপার্টমেন্টে চলে এসেছে। আর তখন কর্ণ পরশুরামকে বলছে বাইরে একটা গাড়ি দাঁড় করা ছিল দেখলাম, আর সেই গাড়িতে করে আইসি চলে গেল তাই না? সেটারও কিন্তু ছবি উঠে গেল। আর তখন পরশুরাম বলছে মানে? তখন কর্ণ জানাচ্ছে যে আরে প্রেস মিডিয়া সবসময় আমার পিছনে পিছনে ঘুরে, আমাকে নিয়ে তো কিছু একটা লিখতে হবে, আর আমার তো এদিকে ইন্টারেস্ট মানে টপিক আর কি আছে তাই না পরশুরাম? কিন্তু আয়ুষী, তাহলে আয়ুষী বাড়িতে চলে গেলে আর তুমি ওকে ছেড়ে দিলে? আর তারপর বলতে থাকে যে পরশুরামও আপোষ করে তাহলে তাই তো, আর আমরা যখন ঘুষ দিতে যাব তখন আমরা অপরাধী তাই তো? আর এখন যখন শ্বশুর মশাই কি দিল, হ্যাঁ শ্বশুর মশাই কি দিয়েছে তোমাকে? কোনো ঘুষ দিয়েছে, কোনো টাকা দিয়েছে নাকি অন্য কিছু, যে আয়ুষীকে সঙ্গে সঙ্গে এক কথায় ছেড়ে দিলে? এদিকে আমাকে, কাবিরকে, সৌরভকে আটকে বন্দি করে রেখেছো তুমি। আর তখন পরশুরাম তো রেগে যায়, কর্ণর কলারটা ধরে বলছে যে এই মিস্টার কর্ণ চ্যাটার্জি, নিজের না লিমিটের মধ্যে থাকো। আর আপনি খুব ভালো করে জানুন যে আমি ঘুষ টুস খাই না। কর্ণ তখন পরশুরামকে রাগানোর জন্য বলছে ও জামাই কর্তব্য করছো, তা তোমার বড় শালিকের তো বিয়ে হচ্ছে শুনছি। পরশুরাম তখন অবাক আর বলে আপনি কি করে জানলেন? তখন কর্ণ পরশুরামকে বলছে আরে আমাদেরও না একটু একটু খবর রাখতে হয়, আর তুমি কিন্তু ভুল করে আমাদেরকে কোর্টে প্রডিউস করো না আজকে, কারণ আমরা সকলে না কথা বলতে পারি। কোর্টে যদি কোনোভাবে কোনো প্রশ্ন ওঠে না তাহলে কিন্তু আমিও মুখ খুলবো, আমিও কিন্তু মুখ খুলে বলবো যে একজন ক্রিমিনালকে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি না নিজের কাজের সঙ্গে বেইমানি করেছো, তুমি একটা অকৃতজ্ঞ, তুমি তোমার ডিপার্টমেন্টের সাথে বেইমানি করেছো। পরশুরাম তো রেগে যায়, আর রেগে গিয়ে দেখা যায় যে বন্দুকটা কর্ণের দিকে তাক করেছে। আর তারপরে দেখা যাবে যে কর্ণ তো অবাক হয়ে যাবে। আর এদিকে দেখা যায় আয়ুষী যে নিজের শয়তানির রূপটা আস্তে আস্তে করে দেখাচ্ছে, আর সকলের সঙ্গে এমন ভাবে কথা বলে বুঝতে পারে। তখন তো তটিনী উচিত শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে তার জায়গাটা বুঝিয়ে দেয়। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।